আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। কিছু এমসিকিউ প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ মতো উত্তর দাও। দুটি অমূলদ সংখ্যার মধ্যে তো দেখো কোনো মূলদ সংখ্যা নেই, নাকি একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, নাকি অসংখ্য অমূলদ সংখ্যা আছে, নাকি কোনো অমূলদ সংখ্যা নেই। তো যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে হর্ষই কি আছে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে। চলে আসছি খ, দেখো 4 ইজ ইকুয়াল টু, সরি এখানে একটা প্রিন্টিং মিস্টেক ছিল, 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8-এর কিউব হলে এক্সের মান কত হবে। তো এখানে দেখো উত্তর আছে, অপশন আছে কি 3-এর 2, নাকি 9-এর 2, নাকি 3, নাকি 9। তো দেখো এর উত্তর তোমরা কী করবে, প্রথমে দেখো প্রথমে যেটা বলেছে 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্সকে আমরা 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, তা 2 স্কোয়ার আবার এক্স, তাকে দেখো 2-এর কিউব তার আবার কিউব। তো এখানে দেখো 2x এটা কিন্তু গুণ হয়ে যায়, 2 টু দি পাওয়ার 2x আর 2 টু দি পাওয়ার, তাহলে এখানে কত হলো 9 হলো। তাহলে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9। তাহলে এখানে কি হলো হিসাব মতো, তাহলে 2x ইজ ইকুয়াল টু 9 দেখা যাচ্ছে। তো 2x ইজ ইকুয়াল টু যদি 9 হয়, x এর মান কত 9-এর 2। তাহলে দেখো তো 9-এর 2 অপশনে আছে কিনা, হ্যাঁ 9-এর 2 অপশনে আছে, তাহলে 9-এর 2 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরের যেটা আছে, পরের যেটা বলেছে px ইজ ইকুয়াল টু 5x প্লাস 1 এই বহুপদী সংখ্যামালার শূন্য সমান, অর্থাৎ এটার মান যদি শূন্য হয় তাহলে x এর মানটা কত হবে। তো দেখো 5x প্লাস 1 সমান 0 বা 5x প্লাস 1 ইজ ইকুয়াল 0 সেটাই লিখলো এখানে। এবার দেখো 5x মানে কত -1, তাহলে x মানে কত -1/5, তাহলে সংখ্যা মান শূন্য হচ্ছে -1/5। এবার দেখো ঘ, ABCD রম্বসের কোণ ACB 40 ডিগ্রি হলে কোণ ADB এর মান কত হবে। দেখো এর অপশনে আছে 50 ডিগ্রি, নাকি 110 ডিগ্রি, নাকি 30 ডিগ্রি, নাকি 120 ডিগ্রি। তো উত্তর কি হবে, উত্তর হবে 50 ডিগ্রি। এই যে তোমরা দেখে নাও এখানে কি বলেছে, ABCD রম্বসের ACB 40, ACB 40 হলো, আর তাহলে ADB এর মান কত হবে, ADB এর মান কত হবে, অর্থাৎ এই কোণটা জানতে চেয়েছে। তাহলে সমাধান যেটা বলেছে কোণ ACB এটা 40 বলে দিয়েছে, তাহলে কোণ BCD, কোণ BCD এটা যেহেতু রম্বস বলেছে, দেখো রম্বস যেহেতু বলেছে, তাহলে এখানে কত হবে 40 ডিগ্রি গুণ 2 মানে 80 ডিগ্রি হচ্ছে। তাহলে কোণ ADC, তাহলে এটা কি হলো, কোণ BCD এই অ্যাঙ্গেলটা কত হলো 80 হলো, এই অ্যাঙ্গেলটা আমাদের 80 বেরালো। এবার দেখো তাহলে কোণ ADC কত হবে, কোণ ADC এটা কত হবে, তাহলে 180 - 80 সমান 100, অর্থাৎ কোণ ADB সমান 100/2 সমান 50 ডিগ্রি। আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখো 2x + 3 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের লেখচিত্রটি অপশন আছে কি কি, x অক্ষের সমান্তরাল, নাকি y অক্ষের সমান্তরাল, নাকি মূলবিন্দুগামী, নাকি কোনো অক্ষের সমান্তরাল নয়। উত্তর যেটা হবে আ, y অক্ষের সমান্তরাল। এবার দেখো চলে আসছি মূলবিন্দু এবং 3-4 বিন্দু দুটির মধ্যে দূরত্ব হবে। তাহলে 3-4 যদি হয় তার মানে x হচ্ছে 3, y হচ্ছে 4, তাই তো। মূলবিন্দু থেকে এটা দূরত্ব কত হবে, ধরে নাও এই এরকম একটা গ্রাফ আছে, তো x থেকে আমি চলে যাচ্ছি 3 আর y থেকে 4, তাহলে বলেছে এই বিন্দুটা যদি 4 হয় আর এটা যদি 3 হয়, এইখান থেকে মূলবিন্দু থেকে এর দূরত্ব কত সেটা জানতে চেয়েছে। এটা 3 এটা 4, মানে এখান থেকে এইটুকু 4 এইটুকু 3, উত্তর হচ্ছে 5। কী করে হবে দেখো, এটার উত্তরটা যেভাবে হবে দেখে নাও, সমাধান দেওয়া আছে দূরত্ব সমান √3 - 0 হোল স্কোয়ার প্লাস 4 - 0 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার,
মানে হচ্ছে √25 মানে 5, তাহলে এটার দূরত্ব কত হবে, এই যে অতিভুজটা হলো এখানে, অতিভুজটার দূরত্ব কত হবে 5। এবার দেখো 2 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4 ও 5-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। তো উত্তর লিখবে 4 ও 5-এর মধ্যে মূলদ সংখ্যা, অর্থাৎ 4-এর 1 ও 5-এর 1-এর মধ্যে মূলদ সংখ্যা, অর্থাৎ 4 গুণ 5 আবার 1 গুণ 5, দেখো উপরে নিচে দুখানে কিন্তু 5 দিয়ে গুণ হলো, এবং 5 গুণ 5 বাই 1 গুণ 5 এর মধ্যে মূলদ সংখ্যা, অর্থাৎ তাহলে 4 5-এ কত হয় 20, 20 বাই 5 ও 25 বাই 5-এর মধ্যে মূলদ সংখ্যা। 4টি মূলদ সংখ্যা হলো 21-এর 5, 22-এর 5, 23-এর 5, 24-এর 5। এভাবে কিন্তু এটা বের করা হলো। খ দেখো, আচ্ছা তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই জায়গাটা তোমাদেরকে বুঝিয়ে দেবো ভালো করে। খ দেখো 27 এবং 81 ঠিক আছে, তো এই দুটো সমান বলেছে, তাহলে যেটা বলছে, তাহলে যেটা এখানে বলছে x:y সমান কত, এটা ঠিক আছে। তো এটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো 27 মানে 3-এর কিউব, আবার 81 মানে 3^4, তাহলে এখানে কি হলো, এখানে দেখো, এখানে যদি আরেকটা লাইন আমরা করি, 3^3x is equal to 3^4y, 3x সমান 4y, তাহলে x বাই y সমান কত, 4/3 হলো। এবার দেখো গ, কে এর কোন মানের জন্য 3x - 4y সমান 1 এবং 9x + ky সমান 2, এই সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তাহলে সমাধান শর্তানুসারে 3/9 সমান -4/k নট ইজ ইকুয়াল টু 1/2, তাহলে 3/9 সমান -4k, তাহলে এবার যদি দেখো 3k তাহলে হলো আর -36, তাহলে k এর ভ্যালু কত, -12, তাহলে -12 হতে k এর কোন মানের জন্য বলেছে, উত্তর হচ্ছে -12 মানের জন্য। এবার দেখো পরের প্রশ্ন, 0.54, 4-এর মাথায় পৌনঃপুনিক কে p/q আকারে প্রকাশ করো, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইজ ইকুয়াল টু 0। তো সমাধান দেখো 0.54, 4-এর মাথায় পৌনঃপুনিক ইন্টু 1, তাহলে এটার মানে কত সেটা লিখে দিলাম 0.544444, তাহলে এটাকে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে এখানে কি হলো, একটা দশমিকটা আমার এইদিকে চলে গেল, তাহলে 5.44444, আবার এটাকে 100 দিয়ে গুণ করলাম, তাহলে 54 পয়েন্ট এটা হলো। তারপর দেখো তাহলে 0.54 এই যে পৌনঃপুনিক, তার মানে কত হলো, এটা হচ্ছে 54 - 5/100 - 10, ঠিক আছে। তার মানে 0.54, 4-এর মাথায় পৌনঃপুনিক, এটা মানে হচ্ছে 49/90, ঠিক আছে। এবার দেখো ঙ, কে এর কোন মানের জন্য 4x² - kx + 1 এর একটি উৎপাদক x - 1 হবে। তো সমাধান x - 1 সমান 0, তাহলে আমরা বলতেই পারি x - 1 এর 0 হলো 1, কারণ x এর ভ্যালু যদি এখানে 1 হয় তাহলে এটা হচ্ছে 0 হবে x এর ভ্যালু, বা x সমান 1, তাহলে f1। এবার দেখো এখানে x এর ভ্যালুটা আমরা 1 বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে কি আছে, 4x² - kx + 1, তাহলে 4 1² - k × 1 + 1 সমান 0, তাহলে এখানে যেটা পাচ্ছি আলটিমেটলি k = -5 পাচ্ছি। এসব সমাধান করে আমরা কিন্তু এখানে k = -5 আমরা পাচ্ছি। এবার দেখো চ কি বলেছে, চ যেটা বলেছে ABCD সামান্তরিকের বিসি বাহু সংলগ্ন দুটি কোণের পরিমাণের অনুপাত 4:5, ওই কোণ দুটির পরিমাপ কত, তাহলে কোণ ABC যোগ কোণ BCD সমান 180 ডিগ্রি, তাহলে কোণ ABC কোণ BCD সমান 4:5, তাহলে কোণ ABC সমান 180 ডিগ্রি ইন্টু 4/9, দেখো এটা 4/9, ইজ ইকুয়াল টু হচ্ছে 80, আর কোণ BCD মানে 180 × 5/9 মানে হচ্ছে 100, কোণ দুটির পরিমাপ হচ্ছে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি। এবার বলছে √6 সংখ্যাটিকে সংখ্যা রেখায় বসাও। তো দেখে নাও, √6 সংখ্যাটিকে যদি আমরা সংখ্যা রেখায় বসাই, তাহলে কিন্তু আমাদের সমাধানটা ঠিক এইভাবে হবে। একবার দেখে নাও ভালো করে তোমরা, ঠিক আছে। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন, 4 নম্বর, লেখচিত্র অঙ্কন করে সমাধান করো। 3x - 2y = 1 আর 2x - y = 3, এটার সমাধান তোমাদেরকে করতে বলেছে। তো দেখো সমাধানটা তোমরা কীভাবে করবে, প্রথমটা চলে আসছি, এটা নিচ্ছি আমরা, 3x - 2y সমান 1, তাহলে 3x সমান 1 + 2y, তার মানে x সমান 1 + 2y/3। এবার দেখো y এর মান যদি আমরা 1 বসাই, তাহলে x এর মান কত হচ্ছে, 2 1 2, তাহলে 2 1 3, তাহলে x এর মানও কিন্তু 1 হচ্ছে। এবার যদি y এর মান আমরা 4 বসাই, তাহলে x এর মান কত আসছে, 3। এবার যদি y এর মান আমরা 7 বসাই, তাহলে x এর মান আসছে 5, হ্যাঁ।
আবার দেখো এবার এইটা থেকে যদি আসি, এই যে এটা 2x মাইনাস ওয়াই সমান 3, এটা যদি আসি সেখান থেকে আমরা সমাধান করছি 2x সমান 3 প্লাস ওয়াই, তাহলে x সমান 3 প্লাস ওয়াই বাই 2। এখানে দেখো y এর মান যদি আমরা 3 বসাচ্ছি তাহলে x এর মান 3 পাচ্ছি, y এর মান যদি আমরা 5 বসাচ্ছি x এর মান 4 পাচ্ছি, y এর মান যদি আমরা 7 বসাচ্ছি x এর মান কত পাচ্ছি আমরা 5 পাচ্ছি। এবার দেখো আমরা সেটাকে প্লট করব। প্রথমে আমাদের কি আছে দেখো, প্রথমে আমাদের x1 y1, তো আমরা সেখানে দেখো x1 y1 এ প্লট করেছি। তারপরে কি বলেছে এখানে x3 y4, ঠিক তেমনিভাবে x3 y4 এ প্লট করেছি। তারপর দেখো বলেছে x কত x5 y7, দেখো x5 y7 সেটা তো আমরা প্লট করেছি। ঠিক একইভাবে পরবর্তী সমীকরণটা আছে সেই অনুযায়ী প্লট করেছি আমরা x এর ভ্যালু 3 y এর ভ্যালু 3, x এর ভ্যালু 4 y এর ভ্যালু 5, x এর ভ্যালু 5 y এর ভ্যালু 7। এভাবে যে প্লট করেছি ছেদ করেছে কোনটা, পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে লেখচিত্র দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 5 7, ঠিক আছে, অর্থাৎ x সমান 5 y সমান 7। অথবা এছাড়াও এরকম তোমাদের একটা আসতে পারে যেমন x/3 সমান y/4 সমান 2, এই সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো আমরা এই সমীকরণটি আগে লিখে নিই, সমীকরণটি আগে লিখে নিলাম x প্লাস ওয়াই প্লাস y/4 = 2। তাহলে এখান থেকে লসাগু কত হলো 12, 4x প্লাস 3y/12 সমান 2, বা 4x প্লাস 3y সমান 24, 4x সমান 24 মাইনাস 3y, 4 সমান তাহলে 24 মাইনাস 3y/4। এবার দেখো এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা ঠিক করে দিই আমি। x সমান, ঠিক আছে, এবার x এর ভ্যালুগুলো আমরা দেখব। y এর ভ্যালু যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 6, y এর ভ্যালু যদি এখানে 4 বসায় তাহলে x এর ভ্যালু হবে 3, y এর ভ্যালু যদি আমরা 8 বসাই x এর ভ্যালু হবে 0। এবার সেই অনুযায়ী আমরা এই গ্রাফটাকে প্লট করব। দেখো প্রথমে যেটা আছে x6 y0, y0 x6, এই যে y0 x6, তারপরে x3 y4, x3 y4, তারপরে x0 8 y8, x0 y8, এই গ্রাফটাকে আমরা প্লট করলাম। এবার বলেছে অঙ্কিত লেখচিত্রটি x অক্ষকে 0 8, x অক্ষকে আমরা এটা 0 8 এবং y অক্ষকে 6 0 এই বিন্দুতে ছেদ করছে। উৎপন্ন সমকোণী ত্রিভুজটির উচ্চতা 8 একক এবং ভূমির দৈর্ঘ্য 6 একক। তাহলে দেখো অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু বাহু ইন্টু উচ্চতা, তাহলে সে অনুযায়ী যদি হয় এখানে 24 একক হচ্ছে। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার বলছে সমাধান করো 2x প্লাস 3y মাইনাস 7 = 0 আর 3x প্লাস 2y মাইনাস 8 = 0, এই দুটো সমাধান করতে হবে। তো দেখো আমাদের যে ফার্স্ট ইকুয়েশনটা আছে সেটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি এবং 2 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে যেটা আমরা পাচ্ছি, তাহলে এটা থেকে পাচ্ছি দেখো এখান থেকে এটা আসছে 6x প্লাস 9y মাইনাস 21 সমান 0। আচ্ছা, এখান থেকে পাচ্ছি 6x প্লাস 4y মাইনাস 16 = 0। তাহলে 3 নম্বর থেকে 4 নম্বর যদি আমরা বিয়োগ করি, এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে যেটা পাচ্ছি 9y মাইনাস 4y মাইনাস 21 প্লাস 16 = 0, বা 5y মাইনাস 5 = 0, বা y সমান 5/5 সমান 1। এবার 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাচ্ছি 2x প্লাস 3 × 1 মাইনাস 7 = 0, তাহলে বা 2x প্লাস 3 মাইনাস 7 0, তাহলে 2x সমান কত হচ্ছে 4, বা x সমান যেটা হচ্ছে x সমান আমাদের হচ্ছে 4/2 সমান 2। চলে আসে 6 নম্বর প্রশ্ন। দেখো x মাইনাস 1 দ্বারা ব্র্যাকেটের মধ্যে আছে ax³ প্লাস 2x² মাইনাস 3 এবং 2x³ মাইনাস 5x প্লাস a, এই বহুপদী সংখ্যামানকে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান নির্ণয় করো। তাহলে x মাইনাস 4 সমান 0 বা x সমান 4, অর্থাৎ x মাইনাস 4 এর শূন্য হলো 4। এবার দেখো তাহলে px এ প্রথমে জায়গা দেখো ax³ প্লাস 3x² মাইনাস 3 এটা নিয়ে নিলাম। তাহলে এখানে যদি আমরা x এর ভ্যালু 4 বসাই তাহলে কি হবে, f 4 এর কিউব প্লাস 3 4 এর স্কোয়ার মাইনাস 3, তাহলে কত হচ্ছে 64a প্লাস 48 মাইনাস 3 ভাগশেষ হচ্ছে 64a প্লাস 45। আবার qx, এবার দেখো এই সমীকরণটায় আমরা চলে আসছি, এই সমীকরণটা যদি চলে আসি তাহলে একইভাবে যদি আমরা এখানে x এর ভ্যালু আমরা 4 বসাই তাহলে সেইভাবে করলে কিন্তু আমরা এখানে পাচ্ছি ভাগশেষ কত পাচ্ছি 108 প্লাস a। এবার শর্ত অনুসারে কী বলেছে, এই যেটা ভাগশেষ পেলাম এই দুটো ভাগশেষ সমান, তাহলে দুটো সমান করে দিলাম 64a প্লাস 45 = 108 প্লাস a। তাহলে সমান যদি করি তাহলে সেখান থেকে এখানে আমরা ইকুয়েশনটা সলভ করে আমরা যেটা পাচ্ছি a = 1, বোঝা গেছে। এর অথবা তোমাদের আসতে পারে
ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5কে 2x + 1 দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। তাহলে 2x + 1, তাহলে 2x = -1, x = -1/2, 2x + 1 এর শূন্য, তাহলে কি -1/2। তাহলে fx x³ এটা আমার এই কোশ্চেনটা আমরা লিখে দিলাম, x³ - 3x² + 2x + 1। তাহলে এবার যদি x এর ভ্যালু যদি এখানে -1/2 পুট করি, তাহলে আমরা কী পাবো, -1/2 -3 × -1/2² + 2 × -1/2 + 1। তাহলে এখান থেকে আমরা দেখো এগুলো করে সব কিছু সমাধান করে আমরা যেটা পাচ্ছি 3 × 1 = 8, এটা পাচ্ছি সমাধান। এবার দেখো চলে আসে 7 দাগের প্রশ্ন। প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু তোমরা তোমাদের উপপাদ্য নম্বর 15 পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 77 পেয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার দেখো কয়েকটা কি বলছে, প্রমাণ করো কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। উপপাদ্য এটা 16 পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 83। যেহেতু তোমাদের বইয়ে এগুলো আছে তাই জন্য আমি এক্সট্রা হবে আর এটা করাচ্ছি না। 8 নম্বর দেখো, প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটাও তোমাদের উপপাদ্য প্রয়োগ 2 পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 77 বোঝা যাচ্ছে। এবার দেখো 9 দেখে চলে আসছি, ওয়াই এর মান কি হলে 2, y এবং 10, -9 এর বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক হবে। তাই শর্ত অনুসারে √10 - 2 এর হোল স্কোয়ার প্লাস y - -9 এর হোল স্কোয়ার = 10। তাহলে এখান থেকে সমাধান করে √8² + y + 9 এর হোল স্কোয়ার = 10 সমাধান করে আমরা যেটা পাচ্ছি, সব কিছু সমাধান করে শেষে যেটা আসছে দেখো এখানে y + 15 × y + 3 = 0, মানে y এর মান হচ্ছে -25 এবং y এর মান হচ্ছে -3। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই নবম শ্রেণীর অঙ্কের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন প্রশ্নপত্র কমপ্লিট করাতে পারলাম। তোমাদের যদি এখানে কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি আরও এক সেট প্রশ্ন এবং উত্তরের দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরেক সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তোমাদের যে এই প্রশ্নই হুবহু আসবে তার কোনো মানে নেই। তোমরা এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকু খুঁটিয়ে অঙ্ক প্র্যাকটিস করো এবং কোনো অঙ্ক কিন্তু তোমরা মুখস্থ করবে না, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমাদের আর একটা সাবজেক্ট বাকি থেকে গেল, যেটা হচ্ছে ইংরেজি। সেই ইংরেজিটা খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে, এই জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের সবকটা সাবজেক্ট অর্থাৎ 7খান সাবজেক্ট কমপ্লিট করার পরে একটা অল সাবজেক্ট ভিডিও আনা হবে, যেখানে একটা ভিডিওর মধ্যেই তোমরা 7খান সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাবে। তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমাদের আর পরীক্ষা আসতে বেশি দিন নেই, আর মাত্র 1 মাস সময় আছে। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।